নাদিয়া, তোমার মনটা কি খারাপ? জি অবশ্যই আমার মন খারাপ। আমি ঘরের কাজ কাম সব করা সত্ত্বেও আমি তোমার ভাবি এবং তোমার ভাইয়ের আর তোমার আম্মুর মন জয় করতে পারতেছি না। নাদিয়া, তোমার কষ্টটা আমি বুঝতেছি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কি বলো এসব তুমি? তুমি এখনই বুঝতে পারবে যে তোমার ভাইয়া কাজের থেকে আসবে, তারপরে তোমার ভাবি আমার নামে অনেক বদনাম বলবে। কি বলো? এটাই সত্যি। কি ব্যাপার এখনো আসতেছে না? এত রাত হয়ে গেল। আর রোডে কি কোনো দুর্ঘটনা হলো নাকি তাও বুঝতে পারতেছি না। ফোন দিলাম রিসিভ করতেছে না। দেখি একটা কল দিয়ে দেখি। কি ব্যাপার, তুমি আসছো? এত দেরি হচ্ছে কেন? রোড আজকে অনেক জ্যাম ছিল গো। ও তাই? জি। সূর্য লুকায় মেঘের আড়ালে, হৃদয়ে আজ ঝড়ো হাওয়া। একই ঘরে দুই মেরুতে হারিয়ে গেছে পাওয়া না পাওয়া। ঠিক আছে, তুমি অনেক কষ্ট করে আসছো, তো বসো, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা, আনো পানি আনো। ইচ্ছে করে হাতটা ধরি, মুছে ফেলি সব অভিমান। অহংকারে দিচ্ছে বাধা, থমকে গেছে মনের গান। নাও, পানিটা খেয়ে আরাম করে বসো। তোমার সাথে আমি আর অনেক কবিতা আছে, গল্প আছে, অনেক সুন্দর সুন্দর কথা আছে। পানি খাওয়া শেষ? তা রেখে রূপা, বসো, চালু আসো। রূপা, কি বলে বলো, তুমি আসো। হ্যাঁ বলছি। বলবো আর কি, ভাইয়ের কথা আর হচ্ছে তোমার ভাইয়ের বউয়ের কথা। ভাদা বুন্নার কথা আর কি বলবো? ভাদা বুন্না তো ভাদা বুন্নাই, কাজ কাম করে না, সারাক্ষণ শুধু ঘরে বসে বসে খায় আর গিলে। আর একটা নিয়ে আসছে, সেটাও তো কোনো কাজ করে না। সব কাজ আমার করতে হয়, যে একটা কাজ বুঝাই দিলেও বোঝে না। দুজনেই তো তোমার ঘরে বসে বসে খায়, সংসারে তুমি একা রোজগার করো, ঠিক আছে? আমাদের একটা ভবিষ্যৎ আছে না? তো তোমার যেই টাকা ইনকাম করতেছো সব যদি খরচ করি সংসারে, তাহলে আমাদের কি হবে? দেখো রূপা, তোমার সব কথাই তো সঠিক। এখন আমি কি করবো বলো, আমি তো বড় ভাই। তুমি তো আমার কথা বিশ্বাস করো না, এখনই শুনতে পাবা ওনারা আমাদের নামে বদনাম বলতেছে। আমি অনেক বুঝছি, হ্যাঁ, নিজের অনেক বুঝাইছি, কিন্তু আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? আমি তোর ভাইয়ের সাথে আর ওই ফকিনীর মেয়ের সাথে আর একসাথে থাকতে পারবো না। আমি সকালে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোর যদি থাকতে মন চায় তুই থাক। আমি অনেকবার তোকে বুঝাইছি যে এখানে আমি থাকবো না, সংসারের সব কাজ একা একা করি, আমার আর ভাল লাগে না। আমার একার সংসার চাই, আমি একা থাকতে চাই। দেখো রূপা, তুমি যদি এমন করো, আমি তো তোমাকে পছন্দ করে তো বিয়ে করছি। তুমি যদি এখন চলে যাও, আমি তো মরে যাব। আমি আর এক মুহূর্ত ওদের সাথে থাকতে চাই না, ঠিক আছে? আমি সকাল হইলে চলে যাব, হইলেও ওদের ওদের বের করবি, নাহলে আমি তোকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাব। আমি কারোর সাথে থাকবো না, আমি একা থাকবো। দেখেন শুনেন, আপনার ভাবি আর আপনার ভাই আমার নামে আর আপনার নামে কি বলে। তোর ভাই আর তোর ভাইয়ের বউ দেখতে দেখায় জনজনের ছোট, কিন্তু ওরা ছোট না। কিন্তু ওরা দোনোজনের মনে হয় ওদের চরিত্রই ভালো না, ঠিক আছে? সারাক্ষণ খালি ঝগড়া করে আর ঝগড়া করে। আমার এসব আর ভাল লাগে না। ভাইয়ের হোটেলে খায়, বাবির হোটেলে ঘুমায়। এসব আর কতদিন দেখবো আমি? এসব আবার দেখতে আর ভাল লাগতেছে না। হলে তুই থাক, তাহলে ওদের বের কর। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বুঝতে পারছি, তোমাকে একটু টাইম দেওয়ার দরকার। আমি আর 2 মাস দেখবো, ঠিক আছে? 2 মাস পরে আর আমি কোনো কথা শুনবো না, ঠিক আছে? অফিস থেকে আসছো তো, ফল কেটে রাখছি, চলো খাবো। আমাকে ভুলে চলো। নিয়ে গেলে দোয়া করি থেকো হাসি মুখে। তোমার সুখে বসো। আমার সুখ, এই কথাটা কাটার মতো বসো তুমি। বুকে। ফিরবি না জানি, তবু চাই হাসতেই থাকো। দেখো রূপা, এখন তো ছোট বাইরে তো আমার খাওয়াটা উচিত হইতেছে না। আমি ডাক দিয়ে আনতে যাই। এতদিন
আমি তোমাকে বলছি, তোমার বিশ্বাস হয়নি। এখন তুমি তোমার নিজ কানে শুনলে, এখন তুমি কি বলবে? দেখো নাদিয়া, এতদিন তুমি বলছো তা আমি বিশ্বাস করিনি। তো যে ভাবিকে আমার মায়ের সম্মান দিচ্ছি, আর যে ভাইকে আমার বাপের সম্মানের মতো সম্মান করছি, এখন তারাই আমার বিপক্ষ, তোমার বিপক্ষ। আচ্ছা, দেখা যাক, বড় ভাইয়ের সাথে কথা বলি, তার সাথে কথা বলে একটা মীমাংসার ভিতরে আমরা চলে যাব, যে তারা কি বলে, তারা কি রাখবো কি না রাখবো সেটা তার সাথে আমি কথা বলে তোমার আমি জানাবো। তুমি নিশ্চিন্তায় থাকো। এই নয়ন, নয়ন, দরজা খোল। দেখো তোমার ভাইয়া চিল্লাচিল্লি করতেছে, দেখো তোমাকে কি বলে। কি হয়েছে আপনার? এত চিল্লাচিল্লি কেন? আপনাদের জন্য শান্তিতে থাকতে পারতাছি না। এটা কি, এটা কি বাসা নাকি এটা কি কোনো কারখানা যে এত চিল্লাচিল্লি? বাসায় যদি যদি না থাকতে পারি তাহলে কিভাবে থাকবো? তোর ভাবি ফল কাটছে, চল খাবি চল। আপনার ফল আপনি যে খান, আপনার বউরে নিয়ে আপনি যে খান, আমার ব্যবস্থা আমি করব। সেটা আমার ব্যবস্থা, আমি কিভাবে খাবো না কি করবো সেটা আমি দেখবো। যান, আপনি চলে যান, রুম থেকে আপনি চলে যান, যান। চল ভাই, সারাদিন আমি অফিসে ছিলাম, এখন তোর ভাবি কি কইছে না কইছে তো আমি এটা জানি না। চল এখন ফল খাবো চল। দৌড় মিয়া, আপনার ফল আপনি খান, আপনার বউরে নিয়ে খান। আমি কি খেলে না খাই সেটা আপনার দেখার বিষয় না, সেটা আমার ব্যবস্থা আমি করে খাবো। যান, আপনি চলে যান, রুম থেকে চলে যান। চল ভাই চল, মাথা এখন গরম করিস না, চল। এই নাদিয়া, আসো। তোমার জন্য হৃদয় কাঁদে, তুমি কোথায় বস। আছো আজ? আমাকে ভুলে কাকে নিয়ে হাসি মুখে বসো। কাটাও সাজ। ভালোবাসি বলে ভাবে কাঁদালে অশ্রু ঝরে গভীর রাতে। যাকে নিয়ে এত নাম স্বপ্ন, সে হারিয়ে অন্য পথে। তোমার সুখেই আমার সুখ বলে আমি তোমার সাহস তো কম নাই, বাধা বুন্না ডালারে ফকিনির মেয়েটারে ডাইকে নিয়ে আসছো, তাও আমার এক টেবিলে খাওয়ার জন্য। আমি খাবো না, তুমি খাও। ভাবলাম নিজেকে, আমাকে ভুলে নিয়ে গেলে দোয়া করি থেকো হাসি মুখে। তোমার দেখো ভাইয়া, এখানে আসতে আমি চাই নাই, তুমি কেন আমাকে এখানে নিয়ে আইছো? তোমার সামনে ভাবি কত কথা বললো, দেখছো? তুমি তো নিজ কানে শুনছো। তাহলে তুমি আমি বাসায় না থাকলে তাহলে কি হয়? তাহলে তুমি এটা বুঝো কি হয়। দেখো ভাইয়া, এইসব কিন্তু দিন দিন চিল্লা আমারও ভালো লাগে না, আমার ওয়াইফেরও ভালো লাগে না। তোমরা যদি ভালো লাগে রাখবা, আর ভালো যদি নাই লাগে সেটা তোমরা বলে দিতে পারো। তাও বাসায় এত ঝগড়াঝড়ি কিন্তু ভালো লাগে না। সারাদিন যেন খাটাখাটি ঘুরে, আর যদি বাসায় এসে যদি একটু শান্তি মতো একটু বিশ্রাম না নিতে পারি, তাহলে কি এটা কি পরিবার নাকি এটা কোনো ঝগড়ার পরিবার? এটা এটা তো আগে এরকম ছিল না। এখন তুমি কি বলবা? তুমি যেটা বলবা সেটা এখন আমারে রায় দিবা তুমি। এখন তোমার এটা পালা, তুমি কি বলবা এখন বলো। তোমার সামনে আমার ওয়াইফের করে আমার সাথে টাকাটাকি করে কেন বলবে এটা? কেন আমরা কি কাজ করি না? আমরা তো অবশ্যই কাজ করে খাই, একই ঘরে সংসারে টাকা দিই না আমরা। বলো এখন তুমি কি বলবা, এখন বলো। এখন তুমি কি করতে চাও? আমাদের বাসা কি রাখতে চাও নাকি আমাদের কি বিদায় করতে চাও সেটা বলো। দেখ নয়ন, এখন তো আমি এখন কি করবো বল? তোদের যে যন্ত্রণা, এটা নিয়ে আমি কি করবো বল। বাবা মারা যাওয়ার আগে তোরে আমার হাতে তুইলা দিয়ে গেছে, বল আমি এখন কি করবো বল তুই? আমার এই যন্ত্রণা তো এখন আর আমার সহ্য করতেছে না। নয়ন, তোর অত্যাচার অনেক সহ্য করছি, বাবার স্নেহ ভালোবাসা দিয়ে তোরে বড় করছে, এখন আমি কি করবো বল? আমি মরে যাই। বাবাকে ওয়াদা দিচ্ছি, এখন আমি ঠেকছি, মন চায় এখন আমারই মরে যেতে। কেন তুমি মরে যাবে? তুমি থাকো, তোমার
ওয়াইফের নিয়ে তুমি থাকো, শান্তিতে থাকো। আমি আমার ওয়াইফ নিয়ে আমি চলে যাই। আমি দোয়া করি যে তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমরা খেতে পারি কি না পারি তাও আমি তোমার কাছে আসবো না, এটা তুমি মনে রাখবে। 10 টাকা দেওয়ার মুরত নাই, আবার বড় বড় কথা, তাই না? যা, কোথায় যাবে? বেরো বেরো, এখন বেরো আমার বাসা থেকে, এখন বেরো। চলো। আগে আমি বলছিলাম ওদের সাথে আমি থাকবো না, খাবো না। 10 টাকা দিতে পারে না, দেখছো কেমন তেজ দেখাইলো। তোমার জন্য হৃদয় কাঁদে, তুমি কোথায় আছো আজ আমাকে ভুলে? ওদের মতো মহিলাদের জন্য ভাই ভাই অশান্তি ও ঘরে অশান্তি, বাবা মাকে ভালোবাসতে পারে না ছেলেরা। ঘরের বউর জন্যই ভাই ভাই অশান্তি। যাকে আমি সন্তানের মতো লালন পালন করছি সে আমার এখন শত্রু হয়ে গেছে গা। ভালোবাসি বলে এভাবে কাঁদালে, অশ্রু ঝরে গভীর রাতে। যাকে নিয়ে আঁকতাম স্বপ্ন সে হারিয়ে অন্য পথে। তোমার সুখে আমার সুখ। হে আল্লাহ, এখন আমি কি করবো আল্লাহ?